কার্তিক পূজার টিম যাচ্ছি আমরা। তো এই একটা মেসো, বড় মেসো, ছোট মেসো। তো আমরা কার্তিক ফেলার জন্য রেডি হয়ে গেছি। এবার চলো কার্তিক আনতে যাই, তারপরে দেখি কার কার বাড়ি ফেলা যায়। প্রথমত লিস্টে আছে হচ্ছে আমার মামার মেয়ে, তারপরে হচ্ছে আমার ননদিনী রায়ভাগিনী। চলো তার বাড়ি ফেলতে যাব, তোমরাও থাকো। চলো সবাই মিলে যাচ্ছি, আমার মেয়েরা মিলে আমার মামার মেয়ের বাড়িতে কার্তিক ফেলতে। আর ওরা চলে এসছে, আমার মাসির মেয়েরা চলে এসছে আমাকে নিতে। তো যাওয়া যাক। আর এনার মেয়ের বাড়িতেই আমরা যাচ্ছি কার্তিক ফেলতে। সব একজোটলা হয়ে যাচ্ছি মামার মেয়ের বাড়িতে কার্তিক ফেলতে। চলো যাওয়া যাক। মামার বাড়ি চলে এসছি, এই যে কার্তিকের দিদা চলে এসছে, আমরা কার্তিক আনতে যাচ্ছি। কার্তিক পূজার টিম যাচ্ছি আমরা, সবাই মিলে যাচ্ছি হচ্ছে কার্তিক ফেলতে। এই যে কার্তিকের মামা মামি পেছনে আছে। আর এই যে মাসি, এই কি বলে মেসো, এই একটা মেসো, বড় মেসো, ছোট মেসো, এই একটা মাসি আর আমি তো মাসি। এই একটা মাসি। ঠাকুর কিনতে চলে এসেছি। এখন দেখি এখানে অনেক ভিড় রয়েছে ঠাকুর কেনার। আর আশা করি তোমরা উত্তর কলকাতা যারা থাকো তারা তোমরা এই জায়গাটা চিনতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে এখানে হচ্ছে ঠাকুরের বানানোর ফ্যাক্টরি, সরকার থেকেই করে দিয়েছিল। আর আমরা চলে এসেছিলাম এখানে ঠাকুর কিনতে। আমরা তোমার যাই না হচ্ছে কুমারটুলিতে, কারণ কুমারটুলিটা আবার এখান থেকে দূরেই হয়ে যাবে, কিন্তু তাও মনে হচ্ছিল চলে যাই যখন ঠাকুর মনের মতন পছন্দ হচ্ছিল। আর প্রথমে এসে এখানেই দাঁড়িয়ে গিয়েছিলাম হচ্ছে এই ঠাকুরটা দেখার জন্য। বাড়িঘর বলছিল যে 2 ঘন্টা মতন সময় লাগবে, 2 ঘন্টা পর এসে নিয়ে যেতে। তখন আমরা ভাবলাম হাতে তো সময় নেই, অনেকটা রাতও হয়ে গেছিল। তারপরে এই ফ্যাক্টরিতে ঢুকলাম, ঢুকে জোড়া কার্তিক ফেলা রয়েছে, মানে খুব ব্যস্ততা সেদিনকার। আর অনেকটা রাত্রি হয়ে গেছিল, মেয়েদেরকে বাড়িতে রেখে এসলাম, বাড়ি যাওয়ার তারাও ছিল। তো আমরা চলে গেলাম আগের দোকানগুলোতে, কোনো ঠাকুর মনের মতন পাওয়া যায় কিনা, তাই জন্য এগিয়ে চলে। তারপরে শেষমেশ এই দোকানটা এসেই দাঁড়ালাম। তোমাদের ওইটুকুনো সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো দোকানের মতন হচ্ছিল না। তারপরে শেষমেশ কিন্তু এই দোকানে এসে দেখছি মনের মতন কার্তিক পেয়ে। মামার মেয়েকে যেহেতু আগে সময় জানিয়ে দিয়েছিলাম যে তুই রেডি হয়ে থাক, তোর বাড়িতে কার্তিক, তো ওর আগেও কার্তিক পড়ে গেছে। আর এই যে কার্তিক আমাদের নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। কে নেমে নিয়ে যাও, আমরা কার্তিক ফেলা ব্যস্ত। কার্তিক পাইনি, জ্যান্ত কার্তিককেই নিয়ে যাবো এবারে। দাদা আর এদিকে কার্তিক আনার জন্য কিন্তু আমার মামিকেও নিয়ে এনেছিলাম, কিন্তু মামি বলছিল যাবো না, কে আর শোনে, জোর জবস্তি করে নিয়ে গিয়েছিলাম মামিকে। চলো আমি বাড়ি চলে যাচ্ছি। পরে মাঝ রাস্তায় দাঁড়িয়ে হচ্ছে কার্তিকের দামটা ঠিক করা হচ্ছে। আর আমারও মামি বেরিয়ে থাকতে পারলাম না, ওরা সবাই পেছনে লেখালেখি করছে। এখন থাক, আমরা অনেক দূর যেহেতু যাবো, তো চলো ব্লগটা এখানে শেষ করে দেখাবেন। কষ্ট করতে হচ্ছে।